আজকে কিন্তু আমি তোমাদেরকে হেয়ার সিরাম ও হেয়ার মাস্ক বানানো শেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিয়েছি 2 চামচ চাল, 1 চামচ মেথি দানা, আর তারপর নিয়ে নিলাম 1 চামচ কলঞ্জি মানে ব্ল্যাক সিডস ও কালো জিরে, তোমরা যেই নামে জানো সেটা। আর তারপরে আমি দিয়ে দিয়েছি কিছু কারি পাতা, আর তারপরে আমি জল দিয়ে বাটিটা ভরে নেব। আর এবার এটাকে সারা রাত ঢেকে এক জায়গায় রেখে দিতে হবে। তারপর সকাল হলে সেটাকে ভালো করে ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে। আর তোমরা শুধু এই জলটার কালার দেখবে, এত সুন্দর একটা কালার এসেছে। আর ছাকার পরে এই যে কড়ি পাতা তারপরে এই জিনিসগুলো রয়েছে সেগুলো একদম ফেলে দেবে না, সেটা কিন্তু আমাদেরকে কাজে লাগবে। আর ওটা দিয়েই হবে আমাদের হেয়ার মাস্ক। তো আমি এই দেখো সিরামটা এবার আমি আমার হেয়ারে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর এটা লাগিয়ে শুধু এটাই বলবো না, আমি অনেক কিছু লাগাচ্ছি আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করছি আমি সেগুলো জিনিস। তো সেগুলো লাগানোর পরে আমার 100%-এর মধ্যে আমার 80% চুল পড়া কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। এই প্রায় 1 মাস হতে চলেছে আমি আমার চুলের অনেক অনেক যত্ন করছি, আর এমন যত্ন আমি আগে কখনোই করিনি। আর বিশ্বাস করো, সত্যি চুলের যদি যত্ন রাখা হয় তাহলে চুল সত্যি পড়া বন্ধ হয়ে যায়। সুন্দর করে এটা অ্যাপ্লাই করার পরে তারপর একটু ভালো করে ম্যাসাজ করে দিতে হবে। আর এই সিরামটাকে কিন্তু আমাদের শুধু স্ক্যাল্পেই লাগাতে হবে, আর কোথাও নয়। আমি আমার চুলে হেয়ার সিরাম, হেয়ার টনিক, হেয়ার মাস্ক, তারপরে হেয়ার অয়েল, এগুলো সব আমি ন্যাচারাল ঘরেই বানিয়ে ইউজ করছি। আর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি রোজমেরি ওয়াটার ইউজ করছি, তো সেটা 1 বোতলই ছিল। তারপরে আমি আর অর্ডার করিনি, সেটা একদম খতম হয়ে গেছে। আমি আর ওটা অর্ডার করবো না, কারণ 100% ন্যাচারালভাবে আমি সব কিছু আমার চুলের উপর অ্যাপ্লাই করব। তো তারপরে একটু মাথায় একটু ড্যাব ড্যাব করে একটু থাবড়ে নেবে, কারণ ওটা দিলে পরে চুলে ব্লাড সার্কুলেশন হয়। আর এবার আমরা হেয়ার মাস্ক বানাবো, আর তার জন্য এই যে এখান থেকে একটা অ্যালোভেরা আমি কেটে নিয়েছি, সেই ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি। আর যে উপকরণগুলো হেয়ার সিরাম বানানোর সময় যে বেঁচে গেছিলো সেগুলোই আমি কিন্তু পেস্ট করছি। চাল, কালো জিরে, মেথি আর কড়ি পাতা সেটা আমি পিষে নিয়েছি, আর সেটাকে এখন আমি ভালো করে মাথায় লাগিয়ে নিচ্ছি। আমি অ্যালোভেরাটা কেটেছি গাছ থেকে, সেটা আমি এর সঙ্গে অ্যাড করেছি, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো তোমাদের কাছে যদি অ্যালোভেরা অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই সেটাকেও অ্যাড করে দিও, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো। অ্যালোভেরা দিলে অনেকটাই ভালো হয়, চুল স্ট্রেট হয়, আরও সুন্দর হয়ে যায় চুল। তো তাই জন্যই অ্যাড করেছি আমি। আর তোমাদের কাছে যদি না থাকে তাহলে বাদ দিয়ে দিও, আর কি করা যাবে। তো এইভাবে খুব ভালো করে সারা চুলে মেখে নিতে হবে। আর এইভাবে কিন্তু কমসে কম 1 ঘন্টা তো রেখে দিতে হবে, আর এটা একদম চুলে শুকিয়ে যাবে, তারপরে এটাকে ওয়াশ করতে হয়। আর আমি এটা মাথায় লাগিয়ে কিন্তু ঘরের সমস্ত কাজ করে নিই। আর এর যে রেজাল্ট কি বলবো তোমাদেরকে, এত সুন্দর রেজাল্ট, আমি তো দেখে অবাক হয়ে গেছি। আর আমি তো এটা সপ্তাহে হয়তো একবার তো লাগাই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে অন্য একটা মিনি ব্লগে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।